নমস্কার, ময়দান আপডেটে সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ। আর কলকাতা লিগের ক্লাব ট্যুরে আজকে আমরা চলে এসেছি সল্টলেকে। সল্টলেকের বিধাননগর স্পোর্টস কমপ্লেক্সের মাঠ। এই মাঠে কিন্তু প্রত্যেক বছর অনুশীলন করে থাকে ডায়মন্ড হারবার এফসি এবং তাদের নিজস্ব মাঠে কিন্তু অনুশীলন চলছে। কলকাতা লিগের জন্য তারা প্রস্তুতি সারছে। আর এবারে তাদের গ্রুপে রয়েছে মোহামেডান স্পোর্টিং, তিনবারের কলকাতা লিগ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং রয়েছে, ইউনাইটেড স্পোর্টস রয়েছে, এছাড়াও পাশাপাশি খিদিরপুর, সুরুচির মতো বেশ কিছু শক্তিশালী কিন্তু দল রয়েছে। তাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাবার জন্য কিন্তু প্রস্তুত ডায়মন্ড হারবার এফসি। কোচ কিবু ভিকুনার প্রশিক্ষণে অনুশীলন চলছে। প্রচন্ড গরম, এই গরমের মধ্যে কিন্তু অনুশীলন চলছে। কিভাবে চলছে অনুশীলন আসুন দেখে নেওয়া যাক। এতক্ষণ দেখাচ্ছিলাম ডায়মন্ড হারবার এফসি যে অনুশীলন আপনাদের সামনে তুলে ধরছিলাম। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডায়মন্ড হারবার এফসির কোচ কিবু ভিকুনা। ওয়েলকাম টু ময়দান আপডেট। কোচ, few days after starting Kolkata League, how much prepared? Before starting Kolkata, yes, we are in the pre-season. We are preparing the Kolkata League as best as possible, and we are playing practice games. We are training every day almost. So we are happy with the team we have. So we are expecting, and we have a lot of expectations in this season. How much confidence your team? Confidence, when you are not playing only playing practice games, you have big confidence. No? Then when the competition starts, you will see in which are your possibilities and in which position you are. We are confident in the work we are doing, the trainings that we are doing, and also we are confident in the team we have. But of course, we have a big margin to improve. Yeah, your team Group A, that's group Mohammedan Sporting, last 3 years champion. Also that's group United Sports. Your first opponent United Sports, very much a tough match. So how much challenging for your team? No, very big challenge. No, as you said, the group is good. They have good teams, and United is one of the best teams in West Bengal. No, they are in I-League 2. So right now in West Bengal football, there are 3 teams in ISL, and then next team is United SC in I-League 2. So we already played with them last year also in the group stage. We know that it's going to be tough. They have good players, they have good coach, they have a good academy. But we are going to play our cards to try to get the points. সঙ্গে রয়েছেন ডায়মন্ড হারবার এফসি সহকারী কোচ দেবরাজ চ্যাটার্জি এবং গোলকিপার কোচ অভিষেক দাস। আপনাদের দুজনকে স্বাগত জানাই ময়দান আপডেটে। আপনার কাছে যেটা আসবো যে প্রত্যেক বছরই আমরা দেখি ডায়মন্ড হারবার এফসি মানে কিন্তু একটা ভালো দল তৈরি করে এবং যথেষ্ট সিনিয়র প্লেয়ারদের দেখা যায় এবং যথেষ্ট ভালো একটা পারফর্ম করে কোচ কিবু ভিকুনা রয়েছে প্রতি বছর। কিভাবে প্রস্তুতি চলছে?
না, সবই সিনিয়র প্লেয়ার রাখে ক্লাব এরকম ব্যাপারটা নয়। ম্যানেজমেন্ট যে হসপিটালিটি আমাদের প্রোভাইড করে সেটা এক কথায় অসাধারণ। এখানে একটা সিনিয়র জুনিয়রের একটা ডুয়েল আমরা বানানোর চেষ্টা করেছি, ইনফ্যাক্ট ক্লাব রাখার চেষ্টা করেছে। যেরকম সিনিয়র হিসেবে বিক্রমজিৎ আছে, রাজু গাইকোয়াড় আছে, জবি জাস্টিন আছে, আমি হয়তো কিছু নাম বাদ গেলাম, তারা অনেকে আছে সিনিয়র্স আছে, কিন্তু তার সঙ্গে জুনিয়রও আছে, নরহরি শ্রেষ্ঠা আছে, রাহুল পাসওয়ান আছে, এরকম জুনিয়রও আছে, রবি মুর্মু আছে, রবিলাল মান্ডি আছে, দেবদূত আছে, উইলিয়াম আছে, এরকম প্রচুর জুনিয়র প্লেয়ার, আপকামিং জুনিয়র প্লেয়ারকে ক্লাব প্লেসমেন্ট দিয়েছে খেলার জন্য। আমাদের বিশ্বাস ক্লাব যেভাবে যে হসপিটালিটি আমাদের প্রোভাইড করেছে, আমরা কোচেরা যেভাবে হার্ডওয়ার্ক করছি, কিউপিকুনা যেভাবে প্ল্যান করে আমাদেরকে সামনে নিয়ে এগোচ্ছেন, আমার মনে হয় আমরা ভালো ফলের জন্য আশাবাদী থাকতেই পারি। মোহামেডান স্পোর্টিং, ইউনাইটেড স্পোর্টস, খিদিরপুর, সুরুচির মতো বেশ কয়েকটা শক্তিশালী দল রয়েছে গ্রুপে আমরা জানি, এবং প্রথম ম্যাচ সম্ভবত যতদূর জানি তোমাদের প্রথম ম্যাচ ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে পড়তে চলেছে, যথেষ্ট টাফ ম্যাচ। কি মনে হচ্ছে? না, আমার মনে হয় এখানে 13টা টিম আছে, 12টা খেলা খেলতে হবে, তো আমার মনে হয় প্রতিপক্ষ সবাই খুব টাফ। মানে নট অনলি স্পেসিফাই করাটা বোধহয় ঠিক হবে না যে খিদিরপুর টাফ, মোহামেডান টাফ। আমার মনে হয় 12টা টিমই টাফ, এবং 12টা টিমের জন্যই 12টা টিমকে হারাতে বললেই প্রত্যেকটা টিম একটা 3 পয়েন্ট করে পাবে। এমন নয় যে কোনো একটা টিমকে হারালে এক্সট্রা কিছু পয়েন্ট আমাদের। তো আমাদের লক্ষ্য যে আনবিটেন আমরা এটা শেষ করব, এবং একটা ম্যাক্সিমাম পয়েন্ট নিয়ে আমরা সুপার 6-এ যাবো, যাতে সুপার 6-এ আমরা আরো ভালো ফল করতে পারি। ধন্যবাদ। গোলকিপার লাইন কেমন রয়েছে? আমাদের গোলকিপার লাইন বলতে আমার যা মনে হয় এখনো পর্যন্ত সেরা গোলকিপার লাইন আছে। মানে একটা টিমের মধ্যে 4টে গোলকিপার আছে, তাদের মধ্যে যে কম্পিটিশন আছে, যে কেউ ফার্স্ট 11-এ খেলতে পারে, এই কম্পিটিশনটা যদি কোনো টিমের মধ্যে থাকে তাহলে সেই টিমের অটোমেটিকলি রেজাল্ট ভালো আছে। কেননা সবাই চায় যে আমি ফার্স্ট 11-এ খেলতে চাই, তাই আমাদের 4টে গোলকিপার আছে। সবাই একটু নামগুলো বলো। আকাশ, সুব্রত, দীপ এবং আমাদের অভিজিৎ, চারজনই খুব ভালো পারফরমেন্স করছে। আমাদের যেসব প্র্যাকটিস ম্যাচগুলো খেলছি সবাই মোটামুটি ভালোই পারফরমেন্স করছে। দেখা যাক পরবর্তীকালে কিরকম। আরেকটা বিষয় যে ওয়েদারটা কিন্তু ম্যাটার করছে। প্রচন্ড গরম, অন্য বছর শীতের মধ্যে বর্ষা ঢুকে যায় এবং অনেকটা কিন্তু সুবিধা হয়। এবছর কিন্তু এই প্রচন্ড গরমের মধ্যে প্র্যাকটিস করতে হচ্ছে, কোথাও কি একটা সমস্যা তৈরি করছে? সামনেই তো আর 1 সপ্তাহ পরে লিগ শুরু হচ্ছে। সমস্যা বলতে দেখুন, আমরাও তো গরমটা ঠিক আছে, কিন্তু আমাদেরকে ম্যাচটাও এই মোটামুটি এই টেম্পারেচারে খেলতে হবে বা এর থেকে বেশি টেম্পারেচারে খেলতে হবে। তাই আমরা এই টাইমে প্র্যাকটিসটা করে মনে হয় আমরা ঠিকই করছি। তাই ম্যাচের টাইমের সাথে আমরা অ্যাডজাস্ট করতে পারছি এই টাইমটাতে। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে ডায়মন্ড হারবার এফসি ফুটবলার। একটু ওদের সঙ্গে একটুখানি কথা বলে নেবো যে ওরা কিভাবে এবারে প্রস্তুতি সারছে। শুরুতেই আসবো বিশাল। গত বছরও তুমি ছিলে ডায়মন্ড হারবার এফসিতে এবং এবছরও রয়েছে, এবং ডায়মন্ড হারবার এফসির এবছরের দল নিয়ে কি বলবে? এবছরের দল খুবই ভালো হয়েছে, আগের বছরও ভালো ছিল, এবারে খুবই ভালো হয়েছে। এবার এক একটা পজিশনে 3-4টে করে প্লেয়ার আছে এবং সবই ভালো প্লেয়ার। এই কম্পিটিশনও আছে নিজেদের মধ্যে। এবার খুবই আশাবাদী এইবারের দল নিয়ে আমরা। বাঙালি ছেলের এবছর 4 জন করে কিন্তু মাস্ক করা হয়েছে এবং বাঙালি ছেলে আধিক্য এবারে বাড়ছে। সুতরাং এটা কি কোথাও একটা মানে বাংলার ছেলেদের পক্ষে অনেকটা উপকার? হ্যাঁ, এটা তো উপকার হয়। 4টে কি আরো যদি পরবর্তীকালে বাড়ে তো বাঙালি প্লেয়ারদের জন্যই ভালো, কারণ তারা যত সুযোগ পাবে আমাদের বাংলার ফুটবল এগাবে, এগুলোই ভালো হবে। যত মানে বাংলার ফুটবলের জন্য বাঙালি প্লেয়ারদের সুযোগ দেওয়া খুব দরকার। আর ডায়মন্ড হারবার এফসি যে এত যথেষ্ট ভালো ফ্যাসিলিটি, যথেষ্ট ভালো পরিকাঠামোর মধ্যে, সেটা কি কোথাও একটা আলাদা মোটিভেট করে সব বিষয়ে এগিয়ে যাচ্ছে প্লেয়ারদের? অবশ্যই, সব দিক থেকেই, অফিসিয়ালি দিক থেকে, আমাদের সব ট্রিটমেন্টের দিক থেকে, সব দিক থেকেই মানে আমাদের মানে প্লেয়ারদের যা যা দেওয়া, যা যা দরকার, ঠিক আছে, সবকিছুই দিচ্ছে। ঠিক আছে, এবার আমাদের ওইটাই, এবার ক্লাবকে ফিরিয়ে দেওয়া, যখন মাঠে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। একদম। আমি আসবো রাহুলের কাছে। রাহুল, হ্যাঁ, ওয়েলকাম ময়দান আপডেট। তোমার কাছেও জানতে চাইবো যে কাজ কিভাবে প্রস্তুতি সারছো? প্রস্তুতি আমরা তো 1 মাস ধরে কন্টিনিউ ট্রেনিং করে যাচ্ছি এবং ঘন সপ্তাহে 2 করে ম্যাচ খেলছি। তো টিম অনেকটা ভালো প্রিপেয়ার আছে। দেখা যাক সিএফএল স্টার্ট হবে, তো আমরা চেষ্টা করবো এবছর চ্যাম্পিয়ন হতেই হবে আমাদের, কেন আগের বছর হতে পারিনি, তো এবছর মোটোটা চ্যাম্পিয়ন হবে। আচ্ছা, প্রতিপক্ষদের নিয়ে আছে কি বলবে? যে ডায়মন্ড হারবার এফসির যে এগেনস্টে যদি আমরা দেখি মোহামেডান স্পোর্টিং এর মতো চ্যাম্পিয়ন টিম রয়েছে, খিদিরপুর রয়েছে, ইউনাইটেড স্পোর্টস রয়েছে, প্রথম ম্যাচই প্রতিপক্ষ। টিম আমাদের অনেক ভালো, আমরা অপোনেন্ট নিয়ে বেশি ভাবছি না, আমাদের কোচ যেটা বলেছে আমরা সেটা নিয়ে বেশি ভাবছি। কোচ যেরকম ভাবে বলেছে সেরকম ভাবে খেলবো। টিম নিয়ে সবাই ইন্ডিয়ান্স এগেনস্ট ইন্ডিয়ারা খেলবে, ইন্ডিয়ান প্লেয়াররা খেলবে, আমরাও ইন্ডিয়ান প্লেয়ার
সো আমরা অতটা ভাবছি না যে কে খেলছে কে না খেলছে। মোহামেডান স্পোর্টিং, ইস্টবেঙ্গল মোহাম্মদান সবই এক। ডায়মন্ড হারবার যদি কম্পেয়ার করো তো ওদের টিমের মতন আমাদের টিমেরও অনেক মেরিট আছে। আরেকটা জিনিস হচ্ছে যে একটা গত বছর থেকে আমরা যে নিয়মটা আইএফএ চালু করেছে যে গ্রুপ প্রিমিয়ারে গ্রুপ এ এবং গ্রুপ বি মিশিয়ে দেওয়া হচ্ছে, এতগুলো ম্যাচ খেলতে হচ্ছে, যে লং ফরম্যাটে কলকাতা লিগ হচ্ছে, এটা কি কোথাও একটা সমস্যা তৈরি করে বলে মনে হয়? না না, সমস্যা আমি বলবো না, মানে হয়তো ঘন ঘন গেম হলে একটু প্রবলেম হবে, কিন্তু প্লেয়ারদের জন্য খুবই ভালো। এত লং টার্ম যদি লিগ হয়, একটা এতগুলো ম্যাচ যদি প্লেয়াররা পায়, তাহলে ম্যাচে প্লেয়ারদের অনেকটা টেম্পারমেন্ট লেভেলটা অনেকটা বাড়বে। তো আমরা অনেকটাই মানে কি বলবো, অনেকটাই ফরওয়ার্ড এটা নিয়ে, যে এতগুলো ম্যাচ খেলে যদি রেডি হয়ে আমরা যদি সুপার সিক্সে যাই তো আমাদের পক্ষে অনেক বেটার হবে। আর রাহুল পাসওয়ানের নিজের পারফরমেন্স নিয়ে কতটা আশাবাদী? পারফরমেন্স আমার এবছর আরো ভালো করতে হবে। আগের বছর আমি যে কটা গোল করেছি তার চেয়ে এবছর বেশি গোল করতে হবে, কেন আমার মোটোটাই হচ্ছে টপ স্কোরার হওয়া। আচ্ছা, চলে আসবো আমি অয়নের কাছে। হচ্ছে অয়ন, এসো, তুমি কিভাবে দেখছো যে এবারে ডায়মন্ড হারবার এফসি কিভাবে প্রস্তুতি চলছে এবং কতটা আত্মবিশ্বাসী? আগেরবারে টিম আমাদের অনেক ভালো ছিল, আগেরবারের তুলনায় এবছর অনেক টিম আমাদের ব্যালেন্স আছে। তো কোচ যেরকম ভাবে বলছে আমরা সেরকম ভাবে করার চেষ্টা করছি। সবাই 100% এফোর্ট দিচ্ছে, চাইবো সবাই 100% এফোর্ট দেবে মাঠের মধ্যে। আশা করি ভালো ফল করবো আমরা। কোচ কিবু ভিকুনার মতো একজন অভিজ্ঞ কোচ, যে মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করে আসা হচ্ছে, একটা সিনিয়র কোচ থাকা দলের কাছে কোথাও একটা কি দলকে আলাদা একটা অক্সিজেন যোগাচ্ছে? আমাদের কোচ বলতে গেলে খুবই ভালো, সব প্লেয়ারকে খুবই সাপোর্ট করে। আশা করব যে আমরা কোচের আন্ডারে থেকে ভালো পারফরমেন্স করব। টিমের বন্ডিং কেমন সিনিয়র জুনিয়র? সিনিয়ররা আমাদের টিমের খুবই ভালো, জুনিয়র প্লেয়ারদের অনেক সাপোর্ট করে, কোনো ভুল বল কিছু হলে কিছু বলে না, সব প্লেয়ারকে সাপোর্ট করে। আজকে আপনাদের দেখালাম ডায়মন্ড হারবার এফসি। তারা কিন্তু প্রিমিয়ার ডিভিশনের যথেষ্ট একটা জনপ্রিয় টিম, কিন্তু গত বছর থেকে তাদের যাত্রা শুরু হয়েছে এবং গত বছরও তারা যথেষ্ট ভালো ফলাফল করেছিল। এবছরও কোচ কিবু ভিকুনা, ফরেন কোচ কিবু ভিকুনা রয়েছেন, মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করা কোচ, সেই কিবু ভিকুনার নেতৃত্বে এবছরও কিন্তু তারা চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বড় দলদের। এবং একই সঙ্গে এবছর তাদের যথেষ্ট ব্যালেন্স টিম, বেশ কিছু সিনিয়র প্লেয়ার রয়েছে এবং জুনিয়রও বেশ কিছু প্রতিভাবান প্লেয়ার এনেছে। সিনিয়র জুনিয়র একটা দুর্দান্ত কম্বিনেশন রয়েছে তাদের দলে। তাদের প্রতিপক্ষ নিয়ে তারা ভাবতে রাজি নয়, সেটা মোহামেডান স্পোর্টিং হোক বা খিদিরপুর হোক বা সেটা ইউনাইটেড স্পোর্টস হোক, সেসব নিয়ে তারা ভাবতে কিন্তু রাজি নয়। তারা তাদের সেরাটা উজাড় করে দিতে এবং একই সঙ্গে তারা তাদের সাফল্য তাদের ছিনিয়ে নেওয়ার ব্যাপারে 100% আশাবাদী। তবে তারা কতটা সাফল্য ছিনিয়ে দিতে পারে সেটা কিন্তু লিগ শুরু হলেই বোঝা যাবে। সৌরভ রায়ের রিপোর্ট, ময়দান আপডেট।